নিলয়, আমি আর তোর ভাবি একটা আত্মীয়ের বাসায় যাচ্ছি, তুই কি যাবি? না, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আর বৌমা তোর মামার বাসা থেকে ঘুরে আসি। মামার বাসা মানে? হুম, আমরা তো মামার বাসায় যাচ্ছি। সেটা আগে বলবে না? 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। তুই না বললি যাবি না? মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কথা শেষ হতে না হতেই দিলাম এক দৌড়, রুমে এসে রেডি হতে লাগলাম। এখন আমার পরিচয় দেই, আমি আবির হাসান নিলয়। অনেকেই জানে, তারপরেও বললাম। দুই ভাইয়ের মধ্যে আমি ছোট, আর আব্বু বিজনেসের জন্য অনেক সময় দেশের বাইরে থাকেন। রেডি হওয়া শেষ, তাই বাইরে এলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি কি তোমার মতো নাকি যে সারাদিন সাজুগুজু করতে হবে? আম্মু, আমি কিন্তু তোমার ছেলেকে এখন পিটাবো। এত রাগ দেখিয়ে লাভ নেই, এখন চলো। আরে একটু দাঁড়া, আবার কি হলো? তোর রহিম চাচাকে বলতে হবে না? সেটা বলবো, তুমি আগে চলো। কিন্তু কোনো কিন্তু না, দেরি হয়ে যাচ্ছে, চলো। আর কোনো কথা না বলতে দিয়ে গাড়িতে উঠতে বললাম। এদিক দিয়ে রহিম চাচাকে বললাম আমরা মামার বাসায় যাব। গাড়িতে ওঠার পর গাড়ি চালাচ্ছি, এমন সময় আম্মু বলল। নিলয়, বলো। তোর মামার বাসার কথা বলে তুই এত খুশি হস কেন? ভালোবাসার জন্য। ভালোবাসা মানে? আরে মামার বাসার প্রতি একটা আলাদা টান আছে না? তুমি তোমার ভাইকে ভালোবাসো না? অবশ্যই বাসি, কিন্তু তুই কাকে ভালোবাসিস? কেন, তোমার ভাইয়ের মেয়েকে। শালা, জিব্বাই কামড় দিলাম। শালা, কথা বলতে বলতে একদম সত্যিটাই বলে দিলাম। কি বললি? আমি আবার কি বললাম? ওলে বাবু, তুই জানিস না কি বলছিস? আমি কি করে বলবো? তুই কাকে ভালোবাসিস? আমার ভাইয়ের মেয়েকে, তাই না? আম্মু, তোমার ভাইয়ের মেয়ে তো আমার বোন হয়, আর বোনকে ভালোবাসাই যায়, তাই না? হুম, মনে থাকে যেন। এখন আপনাদের বলি, আম্মুর ভাইয়ের মেয়ে মানে আমার মামাতো বোনের নাম জান্নাতুল মামা, তবে ডাকটাম জান্নাত। অনার্স 3rd ইয়ারে, আর আমার 2 বছরের ছোট। ছোটবেলা থেকে আমি ওকে ভালোবাসি। সবাই আমাদের মামাতো ভাই বোনের চোখে দেখলেও আমি ওকে সবসময় অন্য চোখে দেখছি। যখনই আম্মু বলতো মামার বাসায় যাব, ঠিক তখনই মনের ভিতরে একটা অজানা অজানা ভালো লাগা কাজ করা শুরু করে দেয়। আজকেও বিপরীত নয়। জান্নাতের সব থেকে ভালো লাগে ওর চোখ জোড়া, একটা মায়া ওর চোখে, রাঙা রাঙা চোখ। অনেকবার ওকে বলতে চেয়েও বলতে পারিনি। ওর চোখ দুটোর দিকে তাকালেই সব এলোমেলো লাগে। জানি না জান্নাত আমাকে ভালোবাসে কিনা, তবে আমি বাসি, অনেক বেশি ভালোবাসি। এই যে মিস্টার দেবর, শুনছেন? বলো। কি এত ভাবছিস? তেমন কিছু না। তোর ভাইকে কল দিয়েছিস? ভাইয়ের বউকে বলো। অরিতা, তুই কল দিসনি? আম্মু, ওকে বলছি আমরা মামার বাসায় যাব। তাহলে ঠিক আছে। মামার বাসায় এসে গেছি, এবার নামো। গাড়ি থেকে নামার পর আমি গাড়িটাকে পার্ক করেই বাসার ভিতরে চলে এলাম। সবাই আম্মু আর ভাবির সাথে কথা বলছে, কিন্তু জান্নাত নেই। মামি, জান্নাত কোথায়? আমরা কেমন আছি সেটা না জানতে চেয়েই জান্নাতের কথা শুনলি যে? ওর থেকে তোমাদের কথা শুনে নিব। এখন বলো, তিনি কোথায়? কলেজে গেছে। আসবে কখন? আর কিছু সময় পর। ঠিক আছে, আমি রুমে গেলাম। জান্নাতের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মা, ভূত! চিৎকার শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, দেখি জান্নাত। মেজাজটা পুরাই খারাপ করে দিল। চিৎকার করার কি আছে? তুই এখানে কেন? বাইরে দেখিস নাই? আম্মু আর ভাবি আসছে। তারা আসবেই, কিন্তু তুই কেন আসবি? সেটা আমার ইচ্ছা। ওকে, এখন তুই রুম থেকে বের হ। বের হব কেন? কারণ আমি ড্রেস চেঞ্জ করব। তো কর, আমাকে বলার কি আছে? লুচ্চা, তুই রুম থেকে বের না হলে আমি চেঞ্জ হব কি করে? আমি থাকলে সমস্যা কি? কুত্তা, তোর লজ্জা লাগে না? লজ্জা করার কি আছে? তুই বের হবি কিনা বল। যেতে পারি যদি একটা কাজ করিস। কি কাজ? বিকেলবেলা আমি আর তুই ঘুরতে যাব। আমি রাজি। ধন্যবাদ মামাতো বোন। বের হ শালা। রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম। আমার রুম না, তবে যখনই আসি তখনই ওই রুমটাতেই থাকি। ফ্রেশ হয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই ডাকলাম, জান্নাত রুমে আয় তো। পারবো না, তোর দরকার, তাই তুই বাইরে আয়। আমি আসলে কিন্তু মাইর খাবি। ফুফুর সাথে আছি এখন। বাইরে এসে আমার সাথে আয়। কি বলবি এখানে বল। তুই আসবি না? না। আর কোনো কথা না বলে জান্নাতের চুল ধরে রুমে আনতে লাগলাম। এটা অবশ্য আজ প্রথম না, যখনই আমার কথা শোনে না তখনই এমনই করি। রুমে এসে, কুত্তা, আমার বুঝি ব্যথা লাগে না? আর আমার বুঝি কষ্ট লাগে না? তোর আবার কিসের কষ্ট? এই যে তুই আমার কথা শুনিস না। তোর কথা আমি শুনবো কেন? তুই কি আমাকে এখনো বুঝিস না? তোকে নতুন করে বোঝার কি আছে? বাদ দে, তুই যা। কি বলতে চাইলি বল। আমার ফোনে চার্জ নাই। তাহলে তোর ফোন দে, আমি চার্জ দিচ্ছি। না, তুই চার্জার দিয়ে যা, আমায় তাতেই হবে। ঠিক আছে, আনছি, অপেক্ষা কর।
এই নে। আর রাতে কিন্তু আমার লাগবে। কেন? তোকে বলবো কেন? না বললে পাবি না। আরে কাজ আছে। কিন্তু কাজটা কি? হারামি, আমার ফোন চার্জ দেওয়া লাগবে। সেটা বললেই পারতি। আর খাবি না? না খাইলে খাওয়াই দিবি? আমার ঠেকা পড়ছে তোরে খাওয়াতে যাব। তাহলে বললি কেন? ফুপাতো ভাই তাই বললাম। দুপুরে আমি খাবো না। ঠিক আছে, মাকে বলছি তুই খাবি না। জান্নাত চলে যাওয়ার পর আবার ফোনে গেম খেলতে লাগলাম। কিছু সময় পর বাইরে থেকে মামির ডাক শুনে রুমের বাইরে আসলাম। আয় খেতে বস। দাও। তুই তো বললি খাবি না। সেটা আমার ইচ্ছা, তোর কি? ঢং দেখে আর বাঁচি না। ফুপু, তুমি কি জানো তোমার ছেলের মাথায় সমস্যা আছে? সেটা আমাকে নতুন করে বলতে হবে না মা। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলবেলা। কিরে, রেডি হোস নাই এখনো? একটু অপেক্ষা করো বাবু, আমি আসছি। ওই হারামি, আমি তোর কোন কালের বাবু লাগি রে? আরে রাখছিস কেন? আমি তো মজা করে বলছি, আর এতেই এত রাগ? তুই বলবি কেন? আমার মুখ বলতেই পারি। আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। পাগল না, পাগলি। একদম ইনোসেন্ট ছেলের পাল্লায় পড়ছো। তোরে চেনা আছে তুই কত ইনোসেন্ট। তাহলে গুড। তুই রেডি হয়ে আয়, আমি বাইরে আছি। আচ্ছা। জান্নাত চলে যাওয়ার পর রেডি হতে লাগলাম। এত সময় লাগে? মাত্র 5 মিনিট লাগছে। এখন চলো। একটু দাঁড়া, ভাবিও যাবে। ভাবি কেন? কেন? আমি গেলে কি সমস্যা? তুমি গেলে তো হবে না। কি হবে না শুনি? ভাবি, এই পাগলের কথা বাদ দাও আর চলো। কিরে দাঁড়িয়ে রইলি যে? চলো। গাড়িতে উঠে। জান্নাত, তুই সামনে বসলি যে? মনটা চাইলো তাই। বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? যেটা বোঝার সেটা। ভাবি,